আপনা আমার ইমান আজকে কমার কারণে নাস্তিকরা বেঈমানরা আপনা আমার বিরুদ্ধে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? বলে আপনি আমি মুসলমান যখন ইমানকে ঠিক করব, ইমানকে তরুতাজা করব, নারায়ে তাকবীরের ধ্বনি দেব, বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে যত নাস্তিক মুরতাদ আছে সব পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? বলে মুসলমান এখান থেকে আওয়াজ দিবে, এখান থেকে যাবে লিবিয়া, এখান থেকে যাবে সিরিয়া, এখান থেকে যাবে ইসরায়েল, এখান থেকে যাবে ফিলিস্তিন, যেখানেই নাস্তিক থাকবে তাদের কলিজার ভিতরে আগুন ধরে যাবে, কথা বলেন ঠিক কিনা? বলে আপনি আমি মুসলমান, ওই দাঁড়ায় থাকতে আপনা আমার সময় যায়, আপনা আমার দুঃখ হয় না, মাহফিলে বসলে আপনা আমার দুঃখ লাগে। বলে তোমরা ওই যে বাজারের মধ্যে ঘুরো, তোমাদেরকে আল্লাহ তাআলা মজা দেখাবে। কি দেখাবে? মজা দেখাবে। তোমরা মনে করতেছ যে কবরে যাওয়ার পরে আপনা আমার কিছুই হবে না। বলে কবরের দিন আসুক, আপনি আমি বুঝবো যে কবরের দিনটা কেমন। তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া, তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। কবরেতে যাবি যেদিন, কবরেতে যাবি যেদিন, বিড়ি সঙ্গে নিও সেদিন। কবরেতে যাবি যেদিন, বিড়ি সঙ্গে নিও সেদিন। ফেরেশতাদের থেকে নিও আগুন চাহিয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। এমন মানুষ আছে না নাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের সালামের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, প্রত্যেকটা মানুষের উচিত সে যেন সালামের জবাব দেয়, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি সালাম দেওয়া যদিও সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব না নাই? কথা বলেন। বলে সালাম আপনাকে একটা মানুষ দিয়েছে, আপনি সালামটা শুনছেন, আপনার উপর ওয়াজিব। যদি জামাতবদ্ধ থাকে তাহলে ওখান থেকে একজন মানুষ আদায় করে দিলে আদায় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মানুষও সালামের উত্তর দেয় নাই, তাহলে তারা কবিরা গুনাহ করলো। কি গুনাহ করলো? কবিরা গুনাহ, ওয়াজিব তরক করার গুনাহটা সেই ব্যক্তি করলো। বলে সালাম অনেক বড় লাভ আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাই একটু ইকো দেন। وما خلقت الجن والإنس إلا ليعبدون أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলহামদুলিল্লাহ, কায়েতপাড়া শাইরুল মার্কেট যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার এক জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে মুসলমানের মতো আওয়াজ করে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ও নিয়ামতকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি যদি একটু চিন্তা করে দেখি, আপনি আমি আল্লাহ তাআলার এরকম আযাব সহ্য করতে পারবো ভাই? আপনি আমি আল্লাহ তাআলার আযাব সহ্য করতে পারবো না। এরপরও আপনি আমি কিভাবে বাজারে, আপনি আমি দোকানে কিভাবে সময় দিই? কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আজকে যদি আপনা আমার সামনে সুন্দর একটা ক্রিকেট খেলা দেওয়া হয়, একটা ফুটবল খেলা দেওয়া হয়, একটা ড্যান্সের আয়োজন করা হয়, এখানে মাঠ দিয়ে এরকম সমস্ত মানুষ দিয়ে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চাই। কথা বলেন ঠিক কিনা? বলে আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চায়। নুনাইতে যারা পন্থা পোরা এদের ঘরে টিভি, কাজ নাই বইয়া বইয়া দে হিন্দি ছবি। এমন মানুষ আছে না নাই? বলে কাজ নাই বইয়া বইয়া দে হিন্দি ছবি। আরে সেই দিন নাকি সেই বুইরাও এলইডি টিভি চায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিল্লা চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে এই কোরআন হাদিসের মাহফিলে বসতে হবে। যদি আপনি আমি বসি, আপনা আমার জন্য আল্লাহ তাআলার ওয়াদা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যেই বান্দারা আমি আল্লাহ তাআলার তরফ এক বাক্যে সাক্ষী দিয়েছি, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। যখনই আপনি আমি স্বীকার করেছি, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা যেহেতু রব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি জানেন রে বান্দা? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্যে। তোমরা দুনিয়ার ভিতরে যাবে, খাওয়া দাওয়া করবে, আমার নিয়ামত ভোগ করবে, আমার সব কিছু খাবে রে বান্দা। আমার আপত্তি নাই, আমার কোনো তোমার প্রতি বিরোধিতা নাই, তোমার প্রতি আমার কোনো বদগুমান নাই। বান্দারে, যখন তুই আমার ইবাদত করিস না,
আমি আল্লাহ তাআলা তোর মুখের দিকে তাকাইয়া থাকি, কোন সময় আমার বান্দা আমাকে একবার ডাক দে আল্লাহ। আপনারা সবাই একটু জোরে বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার ভিতরে তুই আমাকে ভুলে গেছিলি, আমি আল্লাহ তোর প্রতি রাগান্বিত হই নাই। আমি জানি আমার বান্দা যদি আমার কাছে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত না আসে, আমি জানি আমার বান্দার যেদিন ভুল ভাঙে যাবে, ওই বান্দারা আমার কাছে আসবে, আসার পরে বলবে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমরা তো আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, শয়তানের ধোঁকার কারণে, আমি তো নফসের ধোঁকার কারণে আমি দুনিয়ার ভিতরে ইবাদত করতে পারি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যেই বান্দারা গুনাহ করার পরে বলে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার ভিতরে কতদিন কি গুনাহ করেছিলি ওটা আমার দেখার বিষয় নাই, ওটা আমার চিন্তার বিষয় নাই, যেহেতু তুমি আমাকে বলেছো, তোমার ভুল স্বীকার করেছো, আমি আল্লাহ এখনই তোমার গুনাহ সমস্ত মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আপনি আমি একটা মোবাইল কিনি, এই মোবাইল কেনার পরে আপনি আমার ওই মোবাইলের ভিতরে ডিলিট নামে অপশন আছে না নাই? আপনারা বলেন না কেন? বলে আপনার আমার যেই মোবাইল, এই মোবাইলের ভিতরে ডিলিট নামে অপশন আছে না নাই? বলে ডিলিট নামে অপশন আছে, ক্যামেরার ভিতরে ডিলিট নামে অপশন আছে, টাচ মোবাইলের ডিলিট নামে অপশন আছে। আল্লাহ বলে দুনিয়ার ভিতরে এত বড় বড় বিজ্ঞানিক বানাইছি, আমি আল্লাহ তাআলাই তো বানাইছি। আমি আল্লাহ তাআলা বানানোর পর আমি আল্লাহ তাআলার কি দিমাগ নাই? আমি আল্লাহ তাআলা কি চিন্তা করতে পারি না? আমার বান্দার আমি 1 বছর 2 বছর করিয়া, 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর করিয়া 63 100 বছর পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ হায়াত দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা কি তোমার জিন্দেগির ভিতরে ডিলিট নামে অপশন নাকি নাই? আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া শুনিয়া যান, বলে তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আমি আল্লাহ তাআলা একটা ডিলেট নামের অপশন রাখছি রে বান্দা। ওই ডিলেট নামের অপশনটা কি? বলে বান্দা তুই গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার এখানে যদি খেলা শুরু হয়ে যায়, তো একটা যদি গোল হইতো বলতেন গোল, কথা বলেন ঠিক কিনা? যদি একটা 4 মারতো, একটা 6 মারতো, আপনারা বলতেন 6, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এরকম ইমানের আমাদের জজবা কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ইমান আজকে কমার কারণে নাস্তিকরা বেঈমানরা আমার বিরুদ্ধে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? বলে আপনি আমি মুসলমান যখন ইমানকে ঠিক করব, ইমানকে তরুতাজা করব, নারায়ে তাকবীরের ধ্বনি দেব, বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে যত নাস্তিক মুরতাদ আছে সব পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? বলে মুসলমান এখান থেকে আওয়াজ দিবে, এখান থেকে যাবে লিবিয়া, এখান থেকে যাবে সিরিয়া, এখান থেকে যাবে ইসরায়েল, এখান থেকে যাবে ফিলিস্তিন, যেখানেই নাস্তিক থাকবে তাদের কলিজার ভিতরে আগুন ধরে যাবে, কথা বলেন ঠিক কিনা? বলে আপনি আমি মুসলমান, ওই দাঁড়ায় থাকতে আমার সময় যায়, আমার দুঃখ হয় না, মাহফিলে বসলে আমার দুঃখ লাগে। বলে তোমরা ওই যে বাজারের মধ্যে ঘুরো, তোমাদেরকে আল্লাহ তাআলা মজা দেখাবে। কি দেখাবে?
মজা দেখাবে। তোমরা মনে করতেছো যে কবরে যাওয়ার পরে আপনা আমার কিছুই হবে না। বলে কবরের দিন আসুক, আপনি আমি বুঝবো যে কবরের দিনটা কেমন। হাতছানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি। আমার বিছানায় আমার মাঝে, আমার মাঝে রবে যুগ যুগ ধরে। আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন। আরে ভিতর ঢুকে যাবে চাপে, পশু পাখি বুঝে সব ভয়েতে কাঁপে। পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তার ভয় না কহুস। ভয় নেই ভয় নেই হলে নেই কার, শাস্তি তো পাবে হলে বৎকার। কথা বলেন ঠিক কিনা? কবর পথের যাত্রী তুমি, হবে খেয়া পার। ইমান আমার শক্ত হলে ঠেকবে না সে আর। কথা বলেন ঠিক কিনা? একটু সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এমন করে দেন আশেপাশের মানুষগুলো যেন আপনাদের আওয়াজে তালে তালে তারা যেন মাহফিলে যোগ দেয়। আর একটু জোরে সরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর চাকচিক্য নিয়ে সে এরকম ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আপনা আমার দুনিয়ার ভিতরে আপনা আমার হুঁশ ফিরবে না, আপনা আমার দিমাগ চিন্তা করবে না। যেই দিন আপনি আমি মৃত্যু বরণ করব, আপনা আমার যেই দিন আজরাইল আলাইহিস সালাম আপনা আমার সামনে চলে আসবে রে কায়েত পাড়ার মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান। আপনা আমার সামনে যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আপনি আমি বুঝবো দুনিয়ার কোন মানুষ বুঝতে পারবে না। আপনি আমি তাদেরকে ডাকবো, তারা শুনবে না। তাদেরকে বলবো, ও আমার ছেলে, আমার জন্য একটু সহযোগিতার ব্যবস্থা করো। ছেলে আপনার ডাক শুনবে না, মেয়ে আপনার ডাক শুনবে না। আপনার নিজের যে স্ত্রীকে মহব্বত করতেন, এই স্ত্রীও আপনার কথা শুনবে না। বলে ওই ঢাকা গাজীপুরের ভিতরে একটা ঘটনা ঘটেছে রে ভাই। দিলের কান লাগাইয়া কথাগুলো, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যায়। ও কায়েত পাড়ার মুসলমান, ওই ঢাকা গাজীপুরের মধ্যে আটতলা ফ্লাইটের মালিক, বলে আটতলা ফ্লাইটের মালিক হওয়ার পর ওই ব্যক্তি হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মারা গিয়েছে। হার্ট স্ট্রোক করে মারা যাওয়ার পর তার স্ত্রী তাকে হাতে একটু নাড়াচাড়া করতেছে, দেখতেছে তার স্বামী দুনিয়ার ভিতরে জীবিত নাই। বলে দেখতেছে যখন জীবিত নাই, নিজে আর ঘরে সাহস পায় না যে এই ঘরের মধ্যে আমি থাকি, এই ঘরের মধ্যে আমি থাকি। বলে এই ঘরের ভিতরে আছে একটা মুর্দা মানুষ, যেই মানুষটার জন্য আপনি আমি সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজকর্ম করি না নাই। বলে তাদের জন্য কাজ করি, কিন্তু ওই গাজীপুরের ঘটনার দ্বারা ইতিহাস সাক্ষী। আপনার দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান। বলে তার স্ত্রী ঘরের মধ্যে ঢুকে না, পাশে তার যে গেটের দারোয়ান আছে, দারোয়ানকে ডাক দিলেন, ও দারোয়ান ভাই শোনো, আমার স্বামী তোমার সাহেব আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলতেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তো আজকে রাত পর্যন্ত ওই ব্যক্তিটা আপনার খাটের মধ্যে ঘুমাক।
তখন তার স্ত্রী বলতেছেন অনেক কষ্ট, কিন্তু বলতে পারে না। বলতেছে মালিক যা বলে তা আজকে আমাকে করতে হবে। সঙ্গে সঙ্গে মালিকের অর্ডার শুনিয়া কি করলো ওই দারোয়ান ওই মালিককে আস্তে 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 ঘর থেকে টানে বের করলো। বের করার পর তার যে 8 তলা সিঁড়ি আছে ওই 8 তলা সিঁড়ি থেকে হেসরাইয়া হেসরাইয়া নামাইতেছে। বলে হেসরাইয়া হেসরাইয়া নামানোর পর বলে তার শরীরের পুরা চামড়া ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন ক্ষত বিক্ষত হয়ে গেছে এলাকার মানুষগুলো দেখতেছে। বলে এলাকার মানুষগুলো দেখার পর বলতেছে এর অবস্থা কি? না না দেরি এখন আর 10 মিনিট আছে। 10 মিনিট ছাড়া 10 নেই 8 আছে 8 নেই। তো যেই ঘটনা বলতেছিলাম সেই ঘটনাটা হলো, আপনারা যদি দিলের কান লাগায় শুনেন, 8 তলা বাড়ির মালিক, তারপরেও তার কোনো এরকম সম্মান দেওয়া হয় না। রাজার সম্মান হয়, রাজ্যের ভিতরে আলেমদের সম্মান হয়, দুনিয়া এবং আখেরাতে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি আলেমদেরকে সম্মান করতে চাই না, হুজুরদেরকে সম্মান করতে চাই না। একবার চিন্তা করে দেখুন, আপনার মসজিদের ইমাম সাহেব হুজুর আছে না নাই? আপনার মাদ্রাসার যে হুজুর, এই হুজুর মাদ্রাসার ভিতরে যদি না পড়ায় তাহলে মাদ্রাসা বন্ধ হবে না নাই? বলে এই হুজুররা করোনার সময় ইতিহাস গড়ে দিছেন। বলে ইতিহাস গড়ে দিছেন কি? বলে নিজের ছেলে নিজের বাপকে দাফন দিতে চায় না। বলে আলেমরা, বলে চরমনায় পীর সাহেবের মুরিদরা, বলে বড় বড় আলেমরা বলে কি করছে? বলে তারা নিজের জীবনকে বিলীন করে, নিজের জীবনকে পরোয়া না করে তারা কি করেছে জানেন? বলে তারা এরকম তাদেরকে ঘর থেকে বের করে একবারে সুন্নত তরিকায় গোসল করাইয়া কাফন পরাইয়া এরকম দাফন করছে। বলেন ঠিক কিনা? বলে আপনি আমি মুসলমান, হুজুরদেরকে দাম দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে আমাকে এই হুজুর আপনা আমার প্রতিটা জায়গায় দরকার আছে না নাই? আপনা আমার দরকার আছে। এই হুজুরগুলা হলো আপনা আমার উম্মতের একটা রাহাবার। কথা বলেন ঠিক কিনা? বলে এই হুজুর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, এই দুনিয়ার ভিতরে লাইট দেখলে যেরকম আলো দেখা যায়, অন্ধকার দূর হয়ে যায়। যখন হুজুরদের আলোচনা শুনবেন, হুজুররা দুনিয়ার ভিতরে থাকবে, তো আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আলোকিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনা আমার এলাকার ভিতরে অনেক বিড়িখোর আছে না নাই? এই যে বিড়িখোর এমন আসক্ত, বলে বিড়ি না খাইলে তাদের ভাল লাগে না। বলে দুনিয়ার ভিতরে একটা খাবার আছে, এই খাবারটা টয়লেটেও খাওয়া যায়, সেই খাবারটার নাম জানেন? বিড়ি। আপনি আমি হয়তোবা আফসোস করি, আপনি আমি হয়তোবা রাগ করি যে হুজুর এগুলো কথা না বললে হয় না। কিন্তু ভাই আপনি আমি যে বিড়িতে আসক্ত হয়ে গেছি, আপনি একবার চিন্তা করে দেখুন, ওই বিড়ির প্যাকেটের ভিতরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আছে না নেই? আপনি আমি কিরকম অবুঝ হতে পারি, আপনি আমি কিরকম এরকম অধম মান্দা হতে পারি। বলে লেখা দেখার পরেও আপনি আমি বিড়ি খাই না নাই? বলে ছোট ছোট বাচ্চাগুলা বিড়ি খায়, যদি হুজুর দেখে একটু যদি বলে তোর বাপের টাকা দিয়ে আমি বিড়ি কিনে খাই, আমার টাকা দিয়ে আমি কিনে খাই। বলে আজকে তোমাকে আমি কিছুই বলবো না, আজকে আমার বলার কিছু নাই, একটু খালি তোমাকে বললাম যে বিড়ি যে তুমি আজকে খাইছো, বলে কাল কিয়ামতের দিন তোমার সাথে তো আমার দেখা হবে, সেই দিন তুমি বুঝবা যে বিড়ি খাওয়ার এরকম কষ্টটা কি। বিড়ি খাওয়ালে কি রকম আল্লাহ আপনাকে সওয়াব দিবে, এই সওয়াবটার কথা আজকে আপনাদেরকে বলে যাই। তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া, তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। কথা বলেন ঠিক কিনা? গজলটা শুনবেন? তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া।
বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি। বলে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া, তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি। বলে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়, তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি ঘোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। কথা বলেন ঠিক কিনা? বলে তাস জুয়াতে বসে যখন বিড়ি টান উঠলে তখন, তাস জুয়াতে বসে যখন বিড়ি টান উঠলে তখন, মোবাইল বন্ধ দিয়া বিড়ি কিনা খায়, তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। তোরা দেখ দেখ রে চাইয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। কবরেতে যাবি যেদিন, কবরেতে যাবি যেদিন বিড়ি সঙ্গে নিও সেদিন, কবরেতে যাবি যেদিন বিড়ি সঙ্গে নিও সেদিন। ফেরেশতাদের থেকে নিও আগুন চাহিয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। এমন মানুষ আছে না নাই? ও কায়েতপাড়ার মুসলমান, আপনারা আমাকে সবাই চিনেন, বলে আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো রে ভাই, আপনি আমি আমার জীবনকে আপনি আমি নষ্ট করতেছি, জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছি, ক্যান্সারে আক্রান্ত করতেছি। কথা বলেন ঠিক কিনা? অল্প বয়সে কত মানুষ জীবন দিয়ে দেয় এই বিড়ির কারণে, অনেক মানুষের ফুসফুস নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একবার চিন্তা করে দেখেন, ওই বিড়ির প্যাকেটের ভিতরে ফুসফুসের 2টা চিহ্ন দেওয়া আছে, ওটা যদি আপনি আমি দেখি, বলে আপনা আমার তো এমনি ভয় পাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? বলে আপনি আমি যদি ভয় না পাই, বলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে সামনে দাঁড় করাবে। আপনি আমি তো ঘুষ দিয়া পারা পাওয়া যায়, আপনি আমি মানুষকে টাকার বিনিময়ে আপনি আমি জমি দখল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? বলে ওই দেখা যায় কবরস্থান, ওই যে আসা বাড়ি, ওইখানেতে ফেরেশতারা আছে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি, ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা পাই না, আমল নিয়ে আয় নইলে তোর নেই কোনো উপায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি তো দুনিয়ার ভিতরে টাকা থাকলেই আপনি আমি মনে করি যে দুনিয়ার যত জেল জুলুম আছে সব থেকে আপনি আমি মুক্তি পাইতে পারবো। এরকম লোক আছে না নাই? বলে আপনি আমি নিজের বাহাদুরি নিজের শক্তির কারণে আপনি আমি মনে করি কি যে আপনি আমি জেল জুলুম যা আছে জমি দখল করব, আপনি আমি মানুষকে বেবিচারি করে মানুষের সাথে জুলুম করে অন্যায় করে জমি দখল করব। এরকম লোক আছে না নাই? কিন্তু আপনি আমি মারা যাওয়ার পরে আপনা আমার বলে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা আপনা আমার শরীরের ভিতরে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতরে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তোমরা ক্যামেরা দেখো, বলে এই ক্যামেরার ভিতরে ভিডিও হয়, রেকর্ড হয়। এই যে মাদানী টিভি, মাদিনা টিভি 04 তারা কত কষ্ট করে ওই বদা থেকে চলে এসেছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া শুনিয়া যান, আমি আল্লাহ তাআলা রেকর্ড করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও বান্দা, তুমি দিনে কি কথা বলো, রাতে কি কথা বলো, অন্ধকারে কি কথা বলো, আমি আল্লাহ তাআলা সব কিছু রেকর্ড করি। বলে রেকর্ড করার পর
তোমার হিসাব নিকাশ শুরু হবে, যখন তোমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, তোমার নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে, রূহ যখন তোমার হাত থেকে চলে যাবে, রূহ তখন তোমার জীবন থেকে চলে যাবে, আমি আল্লাহ তাআলা বলবো তোমার কিতাব তুমি পড়ো, যা তুমি দুনিয়ার ভিতরে আমল করেছো আপনা আমার মুখ বন্ধ করে দেওয়া হবে, আপনা আমার হাত সাক্ষী দিবে, আপনা আমার চোখ সাক্ষী দিবে, আপনা আমার দেমাগ সাক্ষী দিবে, আপনা আমার শরীর সাক্ষী দিবে। তাহলে আপনি আমি মুখের বাহাদুরি দিয়ে বাঁচতে পারবো না? নাই পারবো ভাই? আপনি আমি মুখের জোর দিয়ে, মুখের শক্তি দিয়ে আপনি আমি বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন একটা জামাত হওয়া জরুরি যারা এরকম সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। বলে আজকে তো আমাদের সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দেওয়ার লোক কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি মনে করি যে আপনা আমাকে বাইরের মানুষদেরকে দাওয়াত দিতে হবে, বাইরের মানুষদেরকে হেদায়েত করতে হবে। না না রে মুসলমান, আপনা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রিয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, দিলের কান লাগাইয়া শুনিয়া যাও, তোমরা যে যে অবস্থায় আছো তোমরা একে অপরের প্রতি হলো জিম্মাদার। বলে তোমাদের জন্য তোমাদের ফ্যামিলির জিম্মাদার, তুমি বাড়ির গার্জিয়ান। বলে তোমার ছেলে আছে তুমি তোমার ছেলের গার্জিয়ান, তোমার মেয়ে আছে তোমার মেয়ের গার্জিয়ান, তোমার স্ত্রী আছে তোমার স্ত্রী তুমি গার্জিয়ান। বলে এই মাহফিলে আসছো, এই মাহফিলে বক্তার আলোচনা শুনতেছো, এখানে তোমার জন্য আমানতদার। কথাগুলো যখন তুমি অন্যের কাছে পৌঁছাইয়া দিবের কান লাগাইয়া কথাগুলো শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। 2 নাম্বার, আমলের নিয়তে শুনতে হবে। 3 নাম্বার, বলে মুতাকাল্লিমের দিকে তাকাইয়া তাকাইয়া শুনতে হবে। 4 নাম্বার হলো অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি তো মনে করি যে দুনিয়ার শুরু থেকে যখন নবী এসেছেন তখন এই মাদ্রাসা হয়েছেন। না না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম যাওয়ার পর তাদের নাম দিলেন আসহাবে সুফফা। বলে ওই সাহাবীরা আমার পাশে থাকবে, আমার কাছে ইলম শিখবে। বলে ওখান থেকে মাদ্রাসা শুরু। বলে ওখান থেকে আস্তে আস্তে একে আরেকজনের কাছে দাওয়াত পৌঁছায় দেয়। আপনি আমি তো লজ্জা পাই, আপনি আমি তো লজ্জা পাই নিজের সন্তানকে দাওয়াত দিতে। আপনি আমি যখন ফজরের সময় উঠার পরে আপনি আমি নিজেই নামাজ পড়ে নেই, কিন্তু আপনি আমার সন্তানদেরকে দাওয়াত দেই না। কথা বলেন ঠিক কিনা? বলে আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, আপনি ইমানদার, কোনো অসুবিধা নাই, কিন্তু কাল কিয়ামতের দিন ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তানের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনি কষ্ট মুজাহাদা করতেছেন, এই সন্তান কাল কিয়ামতের দিন বলবে, ও আল্লাহ, আমার
নিজেই একা একাই নামাজ পড়তো, একা একা হজ করতো, একা একাই তবলিগে যাইতো, একা একাই চরমনাইয়ের ময়দানে যাইতো, একা একাই বিভিন্ন মাহফিলে যাইতো, কিন্তু আমার একবারও বলে নাই ও আল্লাহ আমার বাবা তো আমাকে প্রাইভেটে না গেলে মারি দেয়, আমার বাবা স্কুলে না গেলে মারি দেয়, আমি যদি কাজকর্ম না করে মারি দেয়, বলে বাজার খরচ না আনলে মারি দেয়, কিন্তু একদিনও তো আমি যে নামাজ পড়ি নাই আমাকে নামাজের জন্য মারি দেয় নাই। ও আল্লাহ তোমার কাছে আমার এটা আবদার, তোমার কাছে এটা আমার দাবি, তোমার কাছে এটা আমার নালিশ। ও আল্লাহ যেই বাবা মা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আমাকে মসজিদে নিয়ে যায় নাই, ওই বাবাকে নিয়ে আসো, ওই মাকে নিয়ে আসো আমার সামনে, তাদেরকে শুয়ায়া দাও, তাদের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান যদি আপনার সামনে আপনার বুকের উপর পা দিয়ে জাহান্নামে যায়, তাহলে আপনার আমার কি জান্নাতের ব্যবস্থা হবে? আপনার আমার কি জান্নাতের ব্যবস্থা হবে? জাহান্নামের ব্যবস্থা হবে। বলে তাদের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য একটু লক্ষ্য করে দেখুন, রানা মাস্তান একটা বক্তা আছে মাওলানা শামসুল হক যশোরী, তার বয়ানের মধ্যে বলেন, বলে আপনি বলেন যে আমার তো সন্তান আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, তোমার কথা কেমনে শুনবে? তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, হালাল পন্থায় চলো না, তুমি হারাম খাওয়ায় অভ্যস্ত, তোমার কথা কেমনে শুনবে? তুমি যদি একবার চিন্তা কইরা দেখো, বলে তোমার সন্তানের সামনে এরকম তুমি যদি ফজরের সময় এক লোটা পানি নিয়া, তো ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক আমাকে দেয়, আরো যদি কোথাও আলোচনার সভা হয় আমি ইনশাল্লাহ আসবো, আপনারা দাওয়াত দিবেন, বাকি যে আলোচনাটা আছে আপনাদেরকে ইনশাল্লাহ আমি শোনার জন্য চেষ্টা করব। আমার জন্যও দোয়া করবেন, আমি সর্দারপাড়া মসজিদের ইমাম, আপনাদের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।